له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في مقام آخر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وقال الله تعالى في آية أخرى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. মাইকের অপারেটর ভাইকে আসনি হলো ওটা উৎসাহ করিয়া দেয় আপনারা দেখি রকম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরতানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার বিশ্বহল, আমার বুজুর্গহল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আপনার আমারে আল্লাহ জমিনও দিছই ও আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়াতান একবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সারাইনো খাইয়া বইছেন না আমার লাখান উফাস পাওয়ার। আরে ভাই তোরা কমতি করো ইয়ার, আমার মাত বুঝা গেছে নি? সব খানেওয়ালা নি না আনা খানেওয়ালা? আপনারা দেই সাহেব মরা দিকির দিতরা বুঝাদার কয়দিন থেকে খাইছিল না না ই জমিনের বাতর হবত নাই ওলা নি মাতিবা নি? সামনে দিয়ে ফাঁক আছে দিকির কইন আর আগে দিয়ে কইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল ই জমিন মনে হয় আমি নয়া তুমি ইয়াই তো রবা খান আরেক মসজিদ হইয়া গেছিলাম, বউ থাকে সোশ্যাল মিডিয়ার আগে ই দোবানাত নাই বাদর দোবান এর আগর দোবানা ই দোবানা বউ থাক বাদর থ
আর ইথা এখন যেন যাইবা আলহামদুলিল্লাহ থাবাইয়া থাস আমরা তো না করতাম না, ইথাও দিনের কর্ম খরচ খোয়া দু খায় মাঝে মাঝে তারাও দিত, আমরা বিরোধিতা করই, আমরা যদি তারার সফলতা, কিন্তু আমরা বাসও ঢুকানির তারা আমরা আসমানও তুলা তো থাই থাই, আর আসমান থাকি এক আসা এলাম মাটিতলা মানিও থাই থাই। তবে এরা না থাকলেও এরা ডিপার্টমেন্টের কথা হইয়া, কারণ না গাওয়ালি এক শিল্লক আছে নানি, এক করে ভাব করলে কত করে খেতে পাই, 70 ঘর, কয় ঘর 70 ঘর খেতে মানুষে এক মেশাবে 2 করলে উঠিয়া করবে সারা মূল্যায়ন ওলা, কয় নানি মূল্যায়ন বলতে তো না খেলে ও ভাই ইগুর আওয়াজ একটা চিত্রি দেয় এখানে। আমি ও কারণে সাউন্ড বক্সের উপরে ভরসা করি, এখন আমরা অগুতি মার হিগুন তো ভাবলি গর লাগি, আমরা লাগিনি ও দেখুন থোয়া গাছর আগা তুই আমরা লাগিনি, খাল লাগি ভাই পাবলিকর লাগি, গরর নরনারীর লাগি, ওগু হইল আমরা সারা আর ওলা রানি ভাই আমরা সারা লাগিও পারে একটা গরম দিন খানাম বাংলাদেশ ওয়াজ করি, মাইকর ডিস্টার্ব হলে পাইতা নাই, স্ট্যান্ডর কোনো প্রবলেম পাইতা নাই, আর আমরা লাখানি হনো হয়তন হইতা নাই, সব পিন্ডালো স্টেজও ভাইবা খালি আলিমু খলবোয়া, এখানে যত বড় শেখুল হদিস কোয়ার যত হরু কোয়া বাংলাদেশের জমিন ই রেসপন্সিবিলিটি আমরা আছে। আমি আসলে তো বাংলাদেশ প্রোগ্রাম করার কথা, কিন্তু আপনারা মানুষ না করি দেশও দেওয়া শরীরও মানে না, বেটা পোস্ট করছে বাংলাদেশটা কি খর, আমি গেলাম না কিতার লাগি বাক্কা হতমান গাইস, তো গাইতরা তো লেখনেওয়ালা লেখের, আমিও খালি চাই আর সাইট লাগাই, লাইকও নাই কমেন্টও নাই শেয়ারও, তুই লেখা তাল্লাহ তোরে হবত দিছে, জবাব তো একদিন কিয়ামতো দেওয়া লাগবো না। তবে সিলেটের মানুষ বেশ ভালো মানুষ, বহুত আদর করেন, আমরা ভারতীয় কোনো মানুষ গেলে তারা বহুত শ্রদ্ধা করে সম্মান করে বা আদর করে, আমরা যেটা বিশেষ করে বরাকবলিত নাই, উলামা অকলর মূল্যায়ন বরাকবলিত কম, এটা আমি বুক ফুলাইয়া মাইকও হই আর মিডিয়ার সামনে, আপনারা জেলা ওয়াইদ অকল হস্তা মনে করেন, ইলা তারা মনে করেন না, তারা ওয়াইদ অকলর ডেট লইন প্রত্যেক রমজান 1 বছর আগে ডেট লইন তারা, আর আমরা ডেট লই 1 সপ্তাহ আগে, হাসানানি ভাই মানে তা ওয়াইদ হল তো আল্লাহ কি তো ওয়াইদ অবস্থা আমরা বেহাল, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর কাছে উলামা অকলর কদর আইতো নাই, অতক্ষণ উম্মতে মুহাম্মদীয় যত আদ করক আর যত তবলিগ করুক জীবনে হেদায়ত হইতো নাই, হেদায়ত ফাইলেও দেখবা ভদ্রতা থাকতো নাই, হেদায়ত ফাইলেও দেখবা মানবতা থাকতো নাই, নমাজি হইলেও দেখবা এগুটাই লজ্জা শরম থাকতো নাই, নমাজি হইলেও দেখবা চুরির দান্তা থাকবো, ডাকাতির দান্তা থাকবো, বেইমানির দান্তা থাকবো, ঠিক না ভাই? হ্যাঁ, এতে কিতাব বুঝা যায় এই নমাজে তারে গ্রহণ করছে না, হেও নমাজে গছিছে না, নমাজেও তারে জুড়ে গিয়ে নমাজে গোছার চেষ্টা করে, কিন্তু নমাজে তোর মতো বেআন্দাজ তোর মতো বেয়া হল আমার দাল লইস না, সেটা তোর হাসলত ঠিক নাই, তোর আখলাক ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, এর লাগি তুই নামারে ফরিয়া অত লাভ নাই। আর নমাজুল্লাহ খান নমাজ পড়লে উম্মত 100% হেদায়ত পায় বদলে, এটা কোরআনের কথা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্য ইন্না ইন্না এই শব্দর বহুত মূল্যায়ন আছে, বহুত গুরুত্বপূর্ণ লাইনে আল্লাহ 3 বার গুরুত্ব সহকারে দিয়া করিন না, অবশ্য নমাজ এমন এক বস্তু যে নমাজুল্লাহ খান নমাজ পড়ব হে জীবনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ জাহিরি এবং বাতিনি করতো না, হৌ সুবহানাল্লাহ। আর আমরা এই খালাসরা অঞ্চলে নমাজ পড়িয়া চুরি করনেওয়ালা মানুষের অভাব নেই, এই অঞ্চলে নমাজ পড়িয়া ডাকাতি করনেওয়ালা মানুষের অভাব নেই, এই অঞ্চলে নমাজ পড়িয়া বন্ধ গিয়ে আইল টেলরা মানুষের অভাব নেই, এই অঞ্চলে নমাজ পড়িয়া বেটার সুপারি বাগান থেকে এক চুরি চুরি করটা মানুষের অভাব নেই, তো নমাজ পড়িয়া লাভ হইল না, এই নমাজে ফায়দা দিল না ক্ষতি করলো, ক্ষতি হল লাগে। উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নমাজ পড়লে থরি ফরিত দে নমাজে তারে বাইতা গরম হইতো না, আগুন তাকাতে বেটিন তোর গোলা তো আমার জ্বলতো, আপনার যা যাইতা বোতলও করি আর পারে, প্লাস্টিকের বোতলে গরম পানি থইয়া খাইলে ক্যান্সার ইয়াদ রাখবা, প্লাস্টিক না স্টিলও জাতীয় জিনিস আনে, প্লাস্টিকের বোতলও গরম করি পানি ঠান্ডা করে খাইলে ক্যান্সার হয়, মাত বুঝা জানি, এটা বালা জিনিস দি বানাইছি তা বালা জিনিস দিবি, এটাও দেশের হতায় এরা গুড়াতে থুবাইয়া লইয়া যায়, সারা হইল করিয়া বানাইয়া দে, লাগি সায়েন্সে কর, আমি হইয়ার না সায়েন্সে আপনার এখানে হইয়া দে, লাগে আমরা খাদ্যর কাপ দিন চা, হোটেলও গেলে আপনারা কিতা দে, 1 টাইম ক্লাস দেন আনি, আগে ওথা দিত, এখন ইটা দে না হোটেলও দেন, এখন খাদ্যর দে, কারণ হিগুত থেকে খাইলে ক্যান্সার হয়, সায়েন্সে না করে দিছে, কোরআনে না করবার, কোরআনে তো বহু তাকে করছে,
কিন্তু কোরআনের হিকান তারা না তো ওখান দিক রাখে এখন দুনিয়াত মানুষের বুঝায় যে প্লাস্টিকের জিনিস এইরকম ব্যবহার করলে মানুষের ক্যান্সার। কারণ প্লাস্টিকের জগ আপনি দেখবা হয়তো বাদে বাদে খালি খাল উঠে মানুষের হাতও বাদে বাদে খাল ফোড়ে নেন ওলা উঠে গীতার থেকে সতর্ক থাকবা। কারণ এই হারে যে হারে বরাকো এখন মানুষ জাতির ক্যান্সার বাড়িছে। হরুতাও আপনি ক্যান্সার হসপিটাল শিলচার গেলে দেখবা 3 দিন করে হরুতারও ক্যান্সার। আল্লাহ আমরা হেফাজত করুক কাহুক আল্লাহ হুমান। আমার কথায় রাগ করছো নি, গুসা করছো নি? আমি এইখান দিনা যে কোনো স্টেজও গেলে এইখান হই। আর আমার লোকে যারা ঘুরে এরা যেন আমি হোটেলে গেলেও কোনো ওয়ান টাইম জিনিসও আমি কিচ্ছু খাই না। বিয়া পিতিত গেলেও আমি বিয়াত যাই না। আর সেও না মানলে যাই আমি ওয়ান টাইমও খাই না। এতে বাদ দিয়ে খাইতাম না। তোর আমার খাইবার লাগেও তো অভাব নাই আলহামদুলিল্লাহ। বেদার হইছ নি ভাই? হকমাত টান থাকে এর লাগে আগামী বছর দাওয়াত দিন না হিতাও আমার টেনশন নাই, দাওয়াত অভাব নেই। ইতা দিন শেষ ইতা মেসা বকলে বহুত টানিশন করে দিয়ে নাম ইতা করিয়া 5 বছর আগে যেসুন মাতিছিলাম তবলিগর পক্ষে বিপক্ষে অসুন এখন দেখি উলামা হলেও অসুন মাতিতরা। অথচ আমি 5 বছর আগে সতর্ক করিয়া দিছিলাম। ইখান লাগি আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে প্রায় 100 প্রোগ্রাম আমার মিস ক্যান্সেল হয়েছে। ফোন করি গালিছন প্রোগ্রাম ক্যান্সেল করছে হাইলাকান্দি। আর অসুন এখন উলামা হলে মাতিতরা কিন্তু অসুন দেখুন কইছিলাম 5 বছর আগে অসুন আইজ মাতিতরা। উম্মতে মুহাম্মদিয়া তবলিগ করতো না, ইলা কোনো উলামা না করছইনি মাতো না। অন্যান্য সংগঠনের মসলকর ব্যাপার হিতা জানি না, কিন্তু নদুয়া জমিয়তর কোনো আলিমে আজ পর্যন্ত কইছে নি আপনারা তবলিগও যাইও না? কইছে নি? ওখান কইছে যে উলামা অকল সারিয়া লাইনাও তুইয়া তবলিগ করিও না, ওখান কইছে না। মানে উলামা অকল রসিদ দরিয়া তোমরা তবলিগ করলে ফায়দা পাইবা, আর উলামা সারিয়া তবলিগ করলে ক্ষতি হইব, তোমরারও ক্ষতি হইব, তোমরা খানদানেরও ক্ষতি হইব। ওখান বুঝায় উলামায়। ই মাত আমরা মাতিলে আপনারা তো দাওয়াত দিতা না, গাইল তো আর আলহামদুলিল্লাহ এটা কম্পালসারি গাইল খান তুথা আল্লাহ দিছে তো লাগে। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা রে আল্লাহ এক রাত বানাইছে মুসলমান জমিনও আমরা সচরাচর জানি আমরা মখলুকাত 18,000 6,000 ভাই, কিন্তু এটা কোরআন হাদিস তারা সাবিত না। ইগানো ইয়াদ রাখবা, ইগান লইয়া খেরলে কোনোদিন তর্ক করবা না, হারি দিবা। 18,000 মখলুকাত কোরআন হাদিস তারা সাবিত না। এখানে এক বুজুর্গে হিসাব মিলাইতে গিয়া কইসলে আল্লাহ জমিন ও মখলুকাত সৃষ্টি করছে 18,000। 18,000 থেকে বেশও হইতে পারেন, কম হইতে পারেন। হও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ 18,000 মখলুকাত আপনার আমার জমিন দিয়া সবচাইতে দামওয়ালা ইজ্জতওয়ালা জাতি হিসাবে আল্লাহ মুসলমান ধর্ম জাতিরে ইসলাম ধর্মাবলম্বী যত মুসলমান নর আর নারী জমিন থেকে চলে গেছেন, আইজ অবধি যত মানুষ জমিন আসেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবারে ভাই, এরারে আল্লাহ সবচাইতে দামি জাতি হিসাবে বিবেচনা করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন মুসলমান জাতির যেমন ইজ্জত, ও মুসলমানে তার মুসলমানিত্ব লইয়া যদি জমিন তার লাইফ ওখান জিন্দেগি ওখান খাটাইতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দান ও মুসলমান জাতিরে দুনিয়ার সারা নবী আর উম্মত হলোর আগে আল্লাহ উম্মতে মুহাম্মদির আগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধুই কেন শেষ নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতে মুহাম্মদির আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়া আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো জাত থাকে, কোনো ধর্মাবলম্বী মানুষ থাকে, ইনসাফওয়ালা মানবতাওয়ালা উদারতা মনওয়ালা সহানুভূতিওয়ালা কোনো জাতি যদি জমিনও থাকে, আমি আল্লাহ হইয়ার উম্মাতান ওয়াসাতা এই জাতি হইয়া থাকলে একমাত্র উম্মতে মুহাম্মদি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিল্লাহ খান উদারতাওয়ালা, উম্মতে মুহাম্মদিল্লাহ খান সহানুভূতিওয়ালা, উম্মতে মুহাম্মদিল্লাহ খান মানবতাওয়ালা দ্বিতীয় কোনো জাতি নাই। দুনিয়ার জমিন যত বেঈমান মুনাফিকে মাইক আয়া বাউতাবাদী গফদের হয় বলে মুসলমান দুঃখাবাদ,
মুসলমান হতা মুসলমান হতা আমি ও বেঈমান আর মুনাফিকরে হুঁশিয়ারি দিয়া হইয়ার আল্লাহ কুরআন কর উম্মতে মুহাম্মাদি উম্মাতাও ওয়াসাতা উম্মতে মুহাম্মাদি ইনসাফ ওয়ালা উম্মত ইনসাফ যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও মানবতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও মানবদরতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও সহানুভূতি যদি শিখতে হয় মুসলমান জাতির থেকে শিখিয়া যাইও পৃথিবীর অন্য জাতির কাছে মুসলমানের মতো নরম দিল মুসলমানের মতো মানবতা আর নাই হৌ ঠিক কিনা আসেনি কেরোটাইন আছে আজ আমরা কইবা মানবতা শিখবো আমরা কাছ থাকি সহানুভূতি আমরা এই ঠুন্ডার ঘর ঠুন্ডাই তোমরা আমরা কিতা শিখাইতাই রে আমরা ধর্ম উত্তর মানবতাওয়ালা আমরা ধর্ম উত্তর শান্তির ধর্ম আমরা ধর্ম উত্তর সহনশীলতা আমরা ধর্ম আজ নরম থাকার কারণে আজ মুসলমান জাতি উদার মনওয়ালার কারণে মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে ইসরায়েল নামক বেঈমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানে মাইর খার খাও ঠিক কিনা ভাই দূরে খাও ঠিক কিনা কারণ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা ইসরায়েল যে রাষ্ট্র এগুলো কোনো রাষ্ট্র আসলো না যে সময় হিটলারে ৬০ লক্ষ ইহুদি খ্রিস্টানকে হত্যা করছে আর সামান্য তুইয়া যাইতে হইয়া গেছে ও দুনিয়ার মানুষ আমি হিটলারে আমার জাতিরে কেন আমি ৬০ লক্ষ হত্যা করলাম সামান্য তার বিষ তুইয়া যাইয়ার জোর তুইয়া যাইয়ার তার ড্যাম দিব দেখু ও এতু আমার ইয়াদ করবায় কারণ কুরআন এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু থাকে তা খ্রিস্টান আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খান গোটা পৃথিবীর তামসা দেখেন আর ফিলিস্তিনের ফিরাইয়া একটু মারি দিলে হাতগুলি হয়ে যায় দরদাই যায় আল্লাহ ইখান ইটা করছই না ইটা উগ্রবাদী ইটা জঙ্গিবাদ তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু নাই আজ মুসলমান ও হিটলারে যখন হত্যা করলো লক্ষ লক্ষ খ্রিস্টান জাতিরে ওই সময় ফিলিস্তিনের মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পূর্বপুরুষের জমিন নবী অখলর জমিন অলি অখলর জমিন মসজিদে আকসার জমিনের মুসলমানের দিল নরম উদার মনওয়ালা নরম দিল নরম সহানুভূতিওয়ালা মানবতাওয়ালা যে খ্রিস্টান অখল অস্ত্রহীন বস্ত্রহীন লেংটা উলঙ্গ বুকাশ অবস্থায় গিয়া পৃথিবীর কোনে কোনে আশ্রয় চাইছেন কোনোকে আশ্রয় দিছে না একমাত্র ফিলিস্তিনের মুসলমান অকল নবী অকলের জমিনে থাকার কারণে মুসলমান জাতি হওয়ার কারণে ইতার দিল নরম হওয়ার কারণে ওটাইও বেঈমান অকলে জায়গা দিছিলা আর জায়গা দেওয়ার কারণে আজ তাই মাইরে খাইতরা খাও ঠিক কিনা জোরে খাও না ঠিক কিনা আজ আমরা তারা শিখাইবা মানবতা তোমরা আমরা কিতা শিখাইতাই তোমরা কি গুটাইন মানবতা আছে তোমরা কি গুটাইন মানবতা আছে দেখা এ গুটাইন নাই এটা তো রাজনীতির ফায়দা তুলতে করি মাটোয়া খালি বেঈমানি মাটোয়া কোঠায় আর কিচ্ছু মাতো লাগে আমরা রে আল্লাহ উম্মাতাও ওয়াসাতা বানাইছে ইনসাফ ওয়ালা উম্মত বানাইছে খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আমি হইয়ার না কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারা আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল যখন বেফানা হইবা নবী হল উম্মতে যখন নবী হলরে কিয়ামতের মাঠে বেঈমান বানাই নিবা নবী হলরে যখন কিয়ামতের মাঠে বিপদী বানাইবা ওই সময় আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উম্মত হলরে প্রতিজন নবী হলরে জান্নাত দিমু সুবহানাল্লাহ বুঝা জাননি ভাই আমরা কোন উম্মত খোকো আমরা ইনসাফওয়ালা উম্মত আমরা কোন উম্মত দূরে খাও এখন আমরা কাছে ইনসাফ আসেনি আসেনি পাল্লা তুজনও দিলে 2 খেদি মারিলে এমনে তুজনা দেওয়াত লাগলে খেদি 150 নাই হাসানানি মাছ বেচিব দেখবা খারি ফানিতে কিতা দে ভাই খারি ফানিতে ওজন দিয়ে আনলে বাড়িতে নিয়ে দেখা যায় মাছ 800 গ্রাম আনলে কত খান 1 কেজি আনলে 1 কেজি নেন আর ডুঙ্গা লইয়া বাড়িতে আইতে আইতে ফটো হরি গেছে 200 গ্রাম হরি গেছে নেন বাদে আপনি সারা তুললাম দেখবা খালি ফানি 200 গ্রাম অত উম্মতে ওয়াসাতা নানি অত ইনসাফ নানি উম্মতে মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আপনার ইনসাফ, আপনি মানবতাওয়ালা, আপনি উদার মনওয়ালা, আপনার মনওয়ালা রাখবা। পৃথিবীর প্রত্যেকটা জাতির লোকে উম্মতে মুহাম্মদিয়ে ব্যবহার করতো নরম আর ভালো ব্যবহার। এটা ইসলামে শিক্ষা দিছে। এটা আমরা ওয়াজ থেকে শিখি নাই। এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছেন, দেখাইয়া দিয়া গেছেন যে পৃথিবীর প্রতিটা মুসলমানে, পৃথিবীর প্রতিটা মুমিনে, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন এরার লগে ভালো ব্যবহার করতো। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকেন, কোনো খ্রিস্টান মানুষ থাকেন, কোনো বৌদ্ধ মানুষ থাকেন, আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ে কষ্ট ভাই। এটা আমি শিখাই নাই, এটা আমার ইসলামে শিক্ষা দিছে। কিন্তু আমরার মাঝে এই জিনিসটা আজকে আমরার ব্যবহার এমন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরার ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা ঘৃণা করে, নফরত করে। অথচ আমরার ব্যবহার ওলা হইতো, আমরার ব্যবহারের উপর মানুষ আকৃষ্ট হইয়া, আমরার চাল চলন, আমরার আখলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া আইয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার কথা আসলো। কিন্তু নেয়নি মানুষে, বা তুই না নেয়নি। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আখলাক দিলা রে ভাই, এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়া দিলা যে নবীজির শান আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে যেসা যেরকম সেই রকম কোনো আদর্শ দেই নাই, এমন আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম, এমন উত্তম আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানব জাতি তোমার তাকি রহমত হয়ে যাইব রে ভাই। যে নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসাবে প্রেরণ করি নাই, গোটা সৃষ্টি জগতর কুল কায়নাতর লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি। হৌ সুবহানাল্লাহ। নবী তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করব। তোমার লাঠির আঘাত দ্বারা, তোমার দমকর কুদাম খায়া, তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। তোমার আখলাক আর ব্যবহার উম্মতে মুহাম্মদিয়ে যখন দেখব, গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলাক আর আদর্শ, তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুগ্ধ হইয়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক হাত রাখিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করব। হৌ সুবহানাল্লাহ। করছই নানি? কোনো রাবাইয়ত আসেনি? নবী যে লাঠি দি বাইরে এখেরের মুসলমান বানাইছই, ইলা কোনো রাবাইয়ত আছে? নবী যে এখেরের হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছই, ইলা কোনো রাবাইয়ত আছে? কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাইতে করি কত কিচ্ছু করে, হত্যা করে, মারে, আরো কত কিচ্ছু কত করায়। এতে বোঝা যায় পৃথিবীর জমিনে যদি সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে সম্মানী, সবচাইতে উচ্চ লেভেলের কোনো ধর্ম থাকে, ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমরা খেউরে মারিয়া আল্লাহু আকবার হই না, আমরা খেউরে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না, আমরা খেউরে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মর নাম লোয়া লাগবো, এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। কিন্তু বহুত ধর্ম জমিনও দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইতে করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে, কত নিরীহ মানুষের আক্রমণ করে, কত নিরীহ মানুষের মারামারি করে। হও ঠিক কিনা? জোরে হও ঠিক কিনা? তোমরা আবার কিতাব হওয়ার দেখাও, কিতাব এঠাগিরি দেখাও, ও তৌ হওয়ার দেখাও। পুলিশ প্রশাসন তোমরা, নেতা মন্ত্রী তোমরা, আর কোনো ব্যাংক ভারো না, ওখান ভারো জেলো হারাইয়া পিঠা, আর তো কিচ্ছু ভারো না। কিন্তু ইসলাম ধর্ম আমরা খেউরের আঘাত করতে শিখায় নাই। ইসলাম এমন এক ধর্ম খেউরে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নয়। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মত মানবতা, উদারতা, সহনশীলতা, নরম দিলওয়ালা জাত আর ধর্মর নাম হইল ইসলাম। হৌ সুবহানাল্লাহ। লাগে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ের শ্রদ্ধা করতাম, এটা ইসলামে আমার শিখাইছে। ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে, এই খালাসোরা বাজারও, লালা টাউনও, হাইলাকান্দি টাউনও, সামারিকুনা বাজারও, মাটিজুড়ি বাজারও,
কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত আনইন তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জত আর সতীত্বরে হেফাজত করিয়া ও বইন্ডে নিয়ে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ফরজ করছে হৌ সুবহানাল্লাহ। আবার রইল নি তুমি যেন মানবতা দেখাই থায়, আবার রইল নি তুমি যেন উদারতা শিকাই থায়, টেকাটুকু দিলাইলে আর আমার লাখান দানশীলতা সামাজিক বা এই কত বড় সমাজ সেবক সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে আস্তা বছর খবর নাই, ইলেকশন আইলো টেকা 15,000, ইলেকশন আইলো টেকা 20,000, অগুণ্য খুয়া আর আপনার বিশিষ্ট সমাজ সেবক না শরম করে নেন। সমাজ সেবক তো মানুষ দেখবো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কুদাত লাগছে, অগু সমাজ সেবক নানি ইলা বরাক বলে কিলা কোনো নেতা আপনি দেখছেন নি, নেতা তো নেতার কোনো সামসারে আপনি দেখছেন নি, আপনি মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতো না কিতার লাগে বুদ্ধ হইয়া আর বহুত আছো তো নেতা হলে কুটুমলা মাথো না ডরাইয়া পাইছনি একজন ইলা কোনো সমাজ সেবকরে পাইছেন নি, আপনি বিছনাথ পায়খানা করছেন হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে, তো হে সমাজ সেবক না আপনার ভুয়া সমাজ সেবক? টেকা 20,000 दिलाइलो इलेक्शन समय आया और हमारे मतलब दाल में कुछ काला है ये नहीं जानता क्या भाई? तुम्हें तो 20,000 टेका तो हमें बुझिया हाँ भाई बेजारो रायनी बेजारो इसो नहीं बेजारो ना हकमात हलो लगे আমরা উদার মনওয়ালা আমরা ইসলামে ওটাই শিখাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाइन मन अकला तय्यिबन व आमिला फी सुन्नाह व आमिना अन्नास बवाइकहु दखल अल जन्नाह औ कमा क्वाला अलैहि सलातु वस्सलाम। नबी बोलेन आमार साहाबाए केराम हल कोन मुसलमानेर लाइफे यदि 3 আমল আমি নবী দেখতে পাই এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। एक नम्बर नबी बोलें मान अकाला तय्यिबान যত মুসলমান পুরুষ আর নারী জমিন হালাল খাইব রে ভাই, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব, হালাল রিজেকের ব্যবস্থা করব, মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফেরা করব, হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দিব। ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর ও আমিলা ফি সুন্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার যত মুসলমান বেটাইনার বেটিনতে আমার উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যখন আমি আল্লাহ আমি নবীজির সুন্নতর লগে মোহাব্বত লাগাইবা, সুন্নত দিয়া মাথা থাকি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন করবা, এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফে তুমি এমন ভাবে জমিন বানাও, তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার চরিত্ররে তুমি জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপদ থাকবো আমি নবী কইয়ার তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। আমরা ইসলামে শিখাইছে আমরা আখলাক ওলা হইতো, আমার হাত ওলা হইতো, আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় নাই তারে কষ্ট দিতাম। মাত বুঝা জাননি ভাই? আমার ইসলামে তো এটা শিখায় নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ করতা, অন্যান্য ধর্মাবলম্বীর আক্রমণ করতা, এটা শিক্ষা দেয় নাই। বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার বোন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে মালর কারণে দৌলতর কারণে, তে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার পয়সা দিয়া ও হিন্দু বনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া। হৌ সুবহানাল্লাহ। এর বাদেও আমরা তারা কইবা আমরা বলে মানবতা জানি না, আমরা বলে সহনশীলতা জানলাই কোন দিন, তোমরা কোন দিন জানলাই? তোমরা তো জানোই না মানবতা কারে কয়, তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে, জানোই না তোমরা। জানলে না আমাদেরকে এরকম কুয়েকশন করতারা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম? ইসলামে সর্বাবস্থায় শান্তি চায়। ইসলামে কোনো অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চায় না কোনোদিন। হৌ সুবহানাল্লাহ। আরো দূরে হৌ সুবহানাল্লাহ। বেজার ইত্রানি খেও
আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে আমরা মানুষের কষ্ট দিতাম না, আমরা কষ্ট দিতাম নি কোনোদিন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বাটিয়ে যাইতারে ভাই, একজন খ্রিস্টান মহিলায় নবীজির ডেইলি গালি দিত, এমনকি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে তুতু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলায় প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে তুতু পর্যন্ত নিক্ষেপ করে, একটা বার্তা যদি আপনি নবীজি প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না, একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই, ওই মহিলারে সুলমটির তরিয়ার থেকে আমার জিব্রা পর্যন্ত বার করলাম মনে। আবার নবী ফরমাইন যে আয়েশা, আল্লাহ আমার জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমার জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে খুঁজা দিয়ার, তুমি এই মহিলার স্মরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না, যদি তাই মকদ্দর হেদায়ত থাকে আল্লাহ এই বান্দিরে জমিনও হেদায়ত দিবা। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববীর যাইন দেওয়াই, মসজিদে নববীর যে নসিহত দখল করতে সময় কয়েকদিন পরে নবীজিয়ে দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিতা তু দিতা, এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীজি সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, ও রাস্তা ভাই আমি আটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমার গালিত তু পর্যন্ত দিত, আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে পাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত তু পর্যন্ত জমিন নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলা রে ভাই, দৌড় মারিয়া বাজার থেকে খাজুরের মশাল লইয়া নবীজিও এহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি এহুদি বেটি বিছানা শায়িত ঘুমো, শরীরের মধ্যে এত তাপ, নবীজি খাজুরের মশা বেটির মাথার আক্কানো রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত, আবার নবীজি নিজের দস্তে নবুয়তর হাত থেকে খাজুরের মশা রাখিয়া আবার নবীজিও মহিলার ঘরে খান্তা ঝাড়ু দিলার আওয়াজ। 3 নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত, খাজুরের মশা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির ঘরে খান্তা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা। ওই সময় এহুদি বেটি ফালমারি উঠিয়া কইল, ও আব্দুল্লাহ রুফা মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া,